আমি অবশ্যই মনে করি একমত। দুইটা জিনিস আমি মানে এটা আমি আমার ব্যক্তিগত অভিমত দিচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী কী বলেছেন, উনি ওনাটা বলেছেন, বাট আমি মনে করি স্টারডমটাকে কাজে লাগিয়ে আমার মনে হয় রাজনীতি করা উচিত না। আপনি যদি রাজনীতি, তো এটা একটা মানুষের কি বলবো অধিকার। মনে করেন আপনি হয়তো কোনো না কোনো দলের সাপোর্টার, আপনি হয়তো কোনো দলের কর্মী না, আমাকে যদি বলেন আমি একটা দলের সমর্থক, বাট আমি কিন্তু কোনো দলে নাম লেখাইনি, সো এরকম তো আপনি হবেনই, কেননা আপনি রাজনৈতিক মতাদর্শ আপনার থাকবে। বাট রিয়েলি আপনি যদি ডিসিশন মেকিংয়ে যেতে চান খেলার সময়, এটা একদম আইন করে বন্ধ করে দিয়ে দেওয়া উচিত আমার মনে হয়। উনি যেটা বলেছেন সেটা আমি তার সাথে একমত। আপনি খেলা ছাড়ার পরে আপনি রাজনীতির দুনিয়া অনেক উদাহরণ আছে, এটা আপনি খেলা ছাড়বেন, একসময় রাজনীতি করবেন, যাতে করে আমাদের কিছু খেলোয়াড় যারা এই সমস্যায় ভুগছেন, আপনারা সবাই জানেন, নাম বলার প্রয়োজন মনে করি না আমি, এটা যে তারা আমরা আগামীতে দেখতে চাই না। সাকিব আল হাসানকে নিউজিল্যান্ড সিরিজে ফেরানোর চিন্তা ভাবনা আছে, বা নাজমুল হাসান ফাহিম নিয়োগ চিনে বসেন, আপডেটটা কি? আপনারা তো, আমার কাছে কোনো আপডেট নেই, ক্রিকেট অপারেশন বেটার বলতে পারবো। ফারুক ভাই, মানে আমরা দেখেছি যে সোশ্যাল মিডিয়াতে অনেক ক্রিকেটারই লিখেছেন তারা ডিপিএলটা মিস করছেন, যেহেতু বোর্ড প্রেসিডেন্ট আসছে দেশে। আপনাদের এই জিনিসটা আপনাদের কনসার্নে আছে কিনা, যে তাদেরকে আবার এই জিনিসটা আয়োজন? ক্রিকেট বোর্ডের কিন্তু দায়িত্ব হলে গিয়ে লোকাল ক্রিকেট, ডোমেস্টিক ক্রিকেট এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটের সুচারুরূপে পালন করা, মানে ওগুলো অনুষ্ঠিত করা। কিন্তু কম্পোনেন্ট তো আপনার এখানে শুধুমাত্র ক্রিকেট বোর্ড না, এখানে কম্পোনেন্ট, আবারও বলছি, এখানে কম্পোনেন্ট দল আছে, যেই ক্লাবগুলো আছেন, প্লেয়াররা আছেন, সবাই মিলে তো কাজটা হবে। ক্রিকেট বোর্ডের ফ্যাসিলিটেট করা, যেটা আপনি জানেন গত বছর থেকে এবছরও প্রায় ডাবল না হলে 60-70% আমরা কি বলে ক্লাবগুলোর অনুদান বলবো না, ক্লাবে আসলে ওনারা এই পর্যন্ত যা করেছে, হ্যাটস অফ টু দেম। বাংলাদেশ ক্রিকেট আছে যে জায়গায় দাঁড়িয়ে আছে, ক্লাব ক্রিকেট ইজ ওয়ান অফ দ্য ভেরি স্ট্রং পয়েন্ট। আমরা উঠেছি কিন্তু ক্লাব ক্রিকেট থেকে, কিন্তু যতটুকু সাহায্য সহযোগিতা প্রতিবার কিন্তু বাড়ছে। আপনি যদি খোঁজ নিয়ে দেখেন, সেকেন্ড ডিভিশন, ফার্স্ট ডিভিশনে যা টাকা, সামান্যই বলবো তাদের টিম করতে যা হয়, তারপরে বলবো যেগুলো উত্তর বাড়ছে। কিন্তু এটা বলবো হয়তো ফার্স্ট ডিভিশনের টিম হয়তো 16-17 লাখ টাকা অনুদান হিসাবে পায়, হয়তো এটা যথেষ্ট না, কিন্তু করছে ক্রিকেট বোর্ড। এখন ক্রিকেট তো খেলবে প্লেয়াররা, আর দলগুলো চালাবে। এখন দলগুলো কেন খেলতে চান এটা আমি জানি না, মানে এটা আসলে আমার কাছে বোধগম্য না। মানে বোধগম্য হয়তো এটা ওনারা একটু কিছুটা রাজনীতি এনেছেন এখানে, যে এই বোর্ডের তো বোর্ড তো একটা অর্গানাইজেশন, বোর্ডের লোকগুলো তো জাস্ট এখন এই যে ট্রেন্ডটা চালু হয়ে গেল, এই ট্রেন্ড যে যারা এখন খেলতে চাচ্ছেন না, তারা যদি কখনো তারা ক্ষমতায় আসেন, আবার যদি সেম প্যাটার্নে যায়, বাংলাদেশে কিন্তু খুব বেশি দূর এগোতে পারবে না। সো আমি আশা করি যে বোর্ড এখন ডিসিশন নিয়ে, মানে আপনি জানেন যে আমরা কল করব, দলবদল হবে, তারপর পার্টিসিপেট করবে না করবে ক্লাবগুলোর দায়িত্ব।